রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় আজ বলেছেন, এই ঘটনায় দায়ীরা পার পাবে না, তবে ময়না তদন্ত না হয় আসামি পক্ষ সুবিধা নিতে পারে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া জানান, ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নির্ভর করছে তদন্ত কমিটি প্রতিবেদনের উপর। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সরকারের বিভিন্ন চলমান কর্মসূচি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় আদ্দিন হাসপাতাল নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, নবজাতকরা অবহেলায় মারা গেছে, এটি স্পষ্ট। তবে ময়নাতদন্ত না হয় আসামিপক্ষ সুবিধা পেতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব। যে ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে ৫টি শহরে নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন। এভাবে 50 শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এছাড়া দেশে হামের মৃত্যু ও সংক্রমণ কমে এসেছে বলে দাবি করেন মন্ত্রী। আর ডেঙ্গু মোকাবেলায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। Furniture just smarter. JMG Furniture.